শুভেন্দু অধিকারী চর হিসেবে ব্যবহার করছেন, তো দোলা সেন কি বিজেপিতে যাবেন? যাই হোক, প্রথম কথা আমি বলবো যে উম, আহ, আমি আমি বা আমাদের মতন লোকেদেরকে আমি এত গুরুত্বপূর্ণ মনে করি না। তৃণমূল কংগ্রেসের মূল শক্তি হচ্ছে মানুষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ এই তৃণমূল কংগ্রেসের কর্মী, সদস্য, সমর্থক। তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অদ্ভুত কানেক্ট এই দলকে তৈরি করেছে এবং অত্যন্ত কম সময় অনেক দূর এগিয়ে দিয়েছে। সেটা এবারকারের আপনাদের কথা অনুযায়ী প্রচুর বিপর্যয়কর রেজাল্টের পরেও মাত্র 2.5 মাস সময়ে এবারের 21শে জুলাইও প্রমাণ হয়েছে। বিজেপির কাছে বিক্রি হয়ে যাওয়া 60 জন নেতা, রথী মহারথী নেতারা এক জায়গায় দাঁড়িয়ে আছেন। সেখানে গান্ধী মূর্তিতে আমরা দেখেছি টুংটুং করছে, লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, চেয়ার খালি। আর হাইকোর্টের নির্দেশে ধর্মতলা থেকে কত দূরে ক্যাথিড্রাল রোড, যেটা লোকে সচরাচর মিটিংয়ের জায়গা বলে চেনেন না, এবং কি পরিমাণ সন্ত্রাস হয়েছে। কোলাঘাটে মাথা ফাটিয়েছে, শক্তিগড়ে মাথা ফাটিয়েছে, কত জায়গায় ট্রেন থেকে বাস থেকে নামিয়ে নিয়েছে, বাস আটকে দিয়েছে, পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি সন্ত্রাস হয়েছে, এমনকি শহীদ পরিবারদের বাড়িতে পুলিশ গেছেন। এটা তো পুলিশের ইস্যু না, শহীদ পরিবারের বিষয়টা তো দলের বিষয়। খুবই দুঃখজনক, এখানেও প্রশাসন পুলিশকে ব্যবহার করেছেন। এইরকম একটা ভয়ের মহলেও সকলে দেখেছেন, আমার বলার কিছু নেই। মানুষ এবং মমতার এই অবিশ্বাস্য, অসম্ভব, মানে অনুকরণীয়, অনুসরণীয়, কিন্তু এটা অনুসরণ করা যায় না, অননুসরণীয় রাদার, একটা আনলাইকলি যে কানেক্ট আবার আমরা এবারের 21শে জুলাইতে প্রত্যক্ষ করেছি। একটা অসীম 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 জোয়ার, জনজোয়ার, এবং তাদের ভরসা মানুষের ওপর। যদিও সম্মানীয় মুখ্যমন্ত্রী বর্তমান, তিনি বিধানসভায় বলেছেন 2,500 লোক নিয়ে এত কথা, তো ভালো লেগেছে আমাদের। কোর্টকেও আমরা বলবো ভেবেছি, মুখ্যমন্ত্রী বলেছেন যে 2,500, তাহলে আমরা তো আইন ভাঙিনি, 2,500ই ছিল। যাই হোক, তো কি পরিমাণ মানুষ ছিলেন, মমতা ব্যানার্জির প্রতি যারা আস্থাশীল সেটা আমরা দেখেছি। ফলে মানুষ এবং মমতার প্রশ্নে আমরা তুচ্ছ, আছি বা নেই যায় আসে না। আমাদেরকে মমতা ব্যানার্জি চুজ করেন, মানুষকে বলেন যে একে আমি মনোনয়ন দিয়েছি, একে ভাই জেতাও, তাই আমরা এমপি, এমএলএ ইত্যাদি প্রভৃতি হই। হয়ে আমাদের ল্যাজ মোটা হয়, ভাবি আমরা না জানি কি হয়েছে। তাই যখন রুলিং পার্টি, তখনও হয়তো আমরা একটু দলের জন্যে, মানুষের জন্য সব কাজ ভালো করি না, নিজের জন্য একটু বেশি ভালো করি। আর পাওয়ার থেকে চলে গেলে তো ওরে বাবা, 15 বছরের অভ্যেস। রুলিং পার্টির সঙ্গে থাকতে হবে, পাওয়ারের কাছে থাকতে হবে, একটা হাউস গার্ড, পিএসও, 4টে পাইলট, টুঁটা আওয়াজ, এসব চাই, নইলে অসুবিধা বোধ হয়। 15 বছরের অভ্যেস কি না? আর তাছাড়া প্রলোভন, ইডি সিবিআইয়ের ভয়, লাগেজ ব্যাগেজ রাখার জন্য কম্পালশন, তাই জন্য পায়ে পড়ে যাওয়া ইত্যাদি প্রভৃতি তো আছে। এই করে যারা গেছেন তারা গেছেন, তাতে মানুষেরও যায় আসেনি, মমতা ব্যানার্জিরও যায় আসেনি। তৃণমূল কংগ্রেস অটুট এবং অক্ষুণ্ণ আছে, দোলা সেনের মতন লোকেদের নিরপেক্ষভাবে। ফলে আমি আমি বা আমরা তো ইম্পর্টেন্ট না। আমাদের এখনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিচ্ছেন, মানুষ আমাদের সুযোগ দিচ্ছেন, এটাই বড় কথা। আর আর একটা ছোট্ট কথা বলবো আপনার দ্বিতীয় প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যে আমি আমার জ্ঞান তো এই জন্মে বিজেপি করা আমার দ্বারা হবে না। আমি যতদূর বুঝি রাজনীতি, আমার যা চিন্তা ভাবনা, মূল্যবোধ, এই জন্মে আমি পেরে উঠবো না বিজেপি করতে। আর দ্বিতীয়ত, আমার ছোটবেলা থেকে নীতি শিক্ষা বা রাজনীতির শিক্ষা বা এথিক্স বা মূল্যবোধ আমাকে এটা শেখায়নি যে ভালো সময়ে আমি এমপি হব, কোনো স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হব, রুলিং পার্টি ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্ট হব, সব ধরনের ক্ষমতা ভোগ করব, আর অসময়ে আমি ছেড়ে পালিয়ে যাব, তখন শুধু নিজেরটা ভাববো, চাচা আপন প্রাণ বাঁচা। এটা আমি শিখিনি। ফলে কোনো মতেই মানুষের প্রতি কমিটমেন্ট থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার যে লয়্যালটি, তার থেকে আমি সরতে পারবো না।